হ্যালো এসএসসি লেভেলের ছোট বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই খুব বেশি ভালো আছো। কিন্তু আমি জানি অনেকে টেনশনে আছো। কজ তোমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষা, তোমাদের এসএসসি পরীক্ষা ডেটও দিয়ে দিয়েছে। হয়তো আর আমি যে ভিডিওটা যেদিন রেকর্ড করতেছি হয়তো আর 40 দিনের মতো সময় আছে, 40 বা 45 দিনের মতো সময় আছে। কিন্তু তোমাদের টেনশন দূর করবো আমরা, কারণ আমাদের ইলিট একাডেমিতে তোমাদের ইউটিউবে প্রত্যেকটা টপিকের ওপর ফ্রি ক্লাস পাবো তোমরা। এবং সেই ক্লাসগুলো করলে আশা করি অন্য কোথাও আর কোনো তোমার ক্লাস করা দরকার নেই। টপিকের উপরে শুধু ফ্রি ক্লাসই পাবো না, বেসিক ক্লিয়ার করবো আমরা, তোমাদের বেসিক থেকে প্রো লেভেলে নিয়ে যাব। দেন সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এবং সে অর্থে ইম্পর্টেন্ট গাইডলাইন কোথা থেকে সিকিউ আসবে, কোথা থেকে এমসিকিউ আসবে, সবকিছু আমরা দাগিয়ে দিব। আর পরীক্ষার আগে তো 100% কমন সাজেশন আছেই। তো সবকিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তোমাদের। তো ভাইয়া, আমার নাম কি? আমার নাম হচ্ছে প্রান্ত বিশ্বাস। যারা হচ্ছে আমাদের ইলেট একাডেমি ভিডিও তারা প্রতিদিন দেখে, তারা আমাকে সবাই চেনে। আমি হচ্ছে ইলেট একাডেমি একজন তোমাদের ভাই আর কি বলতে পারো। আজকের ক্লাস আমরা কি করবো বলতো? আজকের ক্লাস আমরা কেমিস্ট্রি নিয়ে পড়বো। কেমিস্ট্রি, দ্যাটস মিন রসায়ন। আসলে আমার কাছে মনে হয় সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, সবচেয়ে সহজ হচ্ছে হায়ার ম্যাথ। কারণ আমি ম্যাথ ফেভারিট, ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট। আমার ম্যাথে এসএসসিতে মার্ক ছিল হচ্ছে 98, আর হায়ার ম্যাথে ছিল হচ্ছে 96। ম্যাথ হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। এখন কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে সায়েন্সের 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। এগুলোর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে হায়ার ম্যাথ, কথা আমার হায়ার ভালো লাগে। আর এরপর হচ্ছে কেমিস্ট্রি। আর সবচেয়ে কঠিন হচ্ছে আমার কাছে মনে বায়োলজি। কজ বায়োলজি মুখস্থ করতে অনেক কিছু, এখন তোমরা বুঝবা না বায়োলজি কি জিনিস। তোমরা বুঝবা কখন? যখন তোমরা ইন্টার উঠবা, তখন বুঝবা বায়োলজি কি জিনিস। আগে থেকে প্রিপেয়ার হও মুখস্থ পড়ার জন্য। আজকের ক্লাস আমরা কি করবো বলতো? কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অধ্যায় 6। অধ্যায়ের নাম ভুলে গেছি, আমি আসলেই ভুলে গেছি। যাই হোক, অধ্যায়ের নাম সে মৌলের গণনা না কি যেন ছিল একটা। যাই হোক, অধ্যায়ের নাম মনে নেই, কিন্তু অধ্যায় যে কি কি বোঝাতে হবে সেটা ঠিকই মনে আছে। আজকের ক্লাসে মোটামুটি 5টা টাইপ ম্যাথ করব, এবং 5টা টাইপ ম্যাথ করার মাধ্যমেই এই অধ্যায় আমরা শেষ করবো। এই অধ্যায় কোনো করার দরকার নেই, এরপর জাস্ট আমরা সিকিউ প্র্যাকটিস করবো, বেসিক ক্লিয়ার করব, 5টা টাইপের ম্যাথ করব, অধ্যায় শেষ। আর কিছু করার দরকার নেই। তো বেশি কিছু করবো না, 30 মিনিট নিব তোমাদের কাছ থেকে। 30 মিনিট নিয়ে ক্লাসটা শেষ করবো, আশা করি বুঝে যাবা। তো আজারে কথা বলবো না, বেশি আজারে কথা বলে ফেলতেছে। তো শুরু করি, চলো। আসলে আমি আমার লেকচার দিয়ে পড়াতে পছন্দ করি, আমার পাশে আমার লেকচার থাকে অলওয়েজ। এখন কথা হচ্ছে, আমরা জানি, ধরো তোমার কাছে 12টা আম আছে। না আমরা কিন্তু না, আমি আসলে এইভাবে শুরু করি, অন্যভাবে শুরু করি। আসো, কি বলতেছিলাম, আমরা ছোট থেকে একটা জিনিস শিখে আসছি না, যে 4টাতে 1 হালি, 12টাতে 1 ডর্জন, 100টাতে 100, এরপর হচ্ছে কত, 1000টাতে 1000, তাই না? তার মানে কি, ধরো তোমার কাছে 4টি আম আছে, তার মানে কি তোমার কাছে 1 হালি আম আছে। তোমার কাছে 12টি আম আছে, 12টি কলা আছে, 12টি ডিম আছে, তোমার কাছে 1 ডজন ডিম আছে। তোমার কাছে 100টি ডিম আছে, তোমার কাছে 100 ডিম আছে। এটা শিখছিলে ছোট থেকে। এটাই বোঝার দরকার তোমাদের। যারা এটা বুঝো না, তারা এই অধ্যায় বুঝবে না। আমার কাছে মনে হয় একটা এসএসসি 26-এ পড়া স্টুডেন্ট বা এসএসসি লেভেলে পড়া স্টুডেন্ট, তারা আসলে এটা বুঝবে না, তারা হতেই পারে না, তাও সায়েন্সের স্টুডেন্ট। আমি কি বললাম? তো সেই হিসাব করে ধরি, দেখি তো, তার মানে কি, সেই হিসাব যদি করি, 12টি, আমার লেখা এমন হচ্ছে কেন, ফালতু হচ্ছে কেন এমন লেখা? আমি পছন্দ করি হচ্ছে মজা করে পড়ানোর জন্য, আচ্ছা এটা কথা বেশি বলি পড়ানোর সময়। আর তোমরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, তোমাদের ভাইয়া আমি, তোমাদের থেকে এই জায়গায় বেশি না। এমনও আছে তোমরা পরীক্ষা দিবা আমার থেকে বয়সে বড়, বয়স ডাজেন্ট ম্যাটার, ক্লাস ইজ ম্যাটার। বুঝতে পারছো? এখন কি বললাম, ধর 4টা, যদি আমি হিসাব করি, আমি ধরো কোনো একটা পরমাণু হিসাব করি, তো 4টা অক্সিজেন অণু ইজিক্যাল টু 1 হালি অক্সিজেন অণু। আমি এই জায়গায় জাস্ট অক্সিজেন অণু নিছি, আমরা আগে আমি হিসাব করছি, এখন অক্সিজেন অণু দিয়ে হিসাব করবো। তার মানে কি, 12টি অক্সিজেন অণু ইজিক্যাল টু
1 ডজন অক্সিজেন অণু। ঠিক তেমনই ভাবে কি হবে, 100টি অক্সিজেন অণু ইজিক্যাল টু 100 অক্সিজেন অণু। কিন্তু কেমিস্ট্রিতে একটা সংখ্যা আছে, সেটাকে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। কি সংখ্যা? অ্যাভোগাড্রোর সংখ্যা। সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। হ্যাঁ, এই অধ্যায় করতে গেলে এই মানটা তোমার মনে রাখতে হবেই। মনে রাখবা, 4টি অক্সিজেনে যেমন 1 হালি অক্সিজেন পরমাণু আর কি, 12টি অক্সিজেনে যেমন 1 ডজন অক্সিজেন, ঠিক তেমনই ভাবে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন ইজ ইকাল টু 1 মোল অক্সিজেন। কি বললাম? আমরা জানি, আসলে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি। আমরা ছোটবেলায় শিখছি না, 4টাতে 1 হালি, 12টাতে 1 ডজন, ওইভাবে ধরে নিচ্ছি। যেমন 4টা অক্সিজেন পরমাণু যদি হয় 1 হালি, 12টি অক্সিজেন পরমাণু যদি হয় 1 ডজন, ঠিক তেমনই ভাবে কেমিস্ট্রি ভাষায় 6.023 ইন্টু 10⁻³ অক্সিজেন পরমাণু ইজ ইকুয়াল টু 1 মোল অক্সিজেন। এখন 6.023 ইন্টু 10⁻23 কেন ইউজ করলাম সেটা আমি জানি না, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। সেটা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে এ দ্বারা প্রকাশ করা, এ ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এই অধ্যায় করতে গেলে তোমার মুখস্থ রাখতে হবে। মনে রাখবা, যাই করো, এই 6.023 ইন্টু 10⁻23 এটা মুখস্থ রাখতে হবে কেমিস্ট্রি অধ্যায় করতে গেলে। আজকের এই ক্লাস যদি তোমরা করো, তোমাদের এই অধ্যায় পুরো পানি পানি হয়ে যাবে। পানি খাওয়া কিন্তু অনেক সহজ। ভরবা, গ্লাসে ভরবা, খাবা। মানে এখন অনেকে খাওয়া মানে চেষ্টা করতে পারো কিভাবে পানি খেতে হয়। আর যারা পানি খাইতে পারো না, তারা আসলে আমার কাছে আসবে, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বসে দিও কিভাবে পানি খাইতে হয়। পানি খাওয়া থেকে সহজ কিছু আছে? পানির অপর নাম জীবন। সো তার মানে কি জীবনের অপর নাম পানি? আমি আসলে এগুলো বলতে পছন্দ করি, এসব ফালতু ফালতু কথা বলতে পছন্দ করি। কি বলতেছিলাম? 6.023 ইন্টু 10⁻23টি অণু ইজ ইকাল টু 1 মোল। তার মানে আবার 1 মোল পরমাণু ইজ ইকাল টু 6.023 ইন্টু 10⁻23টি আবার কোন মৌলের এক অণুতে বা কোন যৌগের এক অণুতে 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। মানে বুঝতেছো কি? এটা হচ্ছে তোমার রাজধানী, এটা দেশের রাজধানী 6.023 10⁻23 রাজধানী, যেখানে সবকিছু পাওয়া যায়। এন্ড তোমার ধরো না, রাজধানী না, আমরা বলি এটা 3 রাস্তার মোড়। ধরো 3টা রাস্তা, 4 রাস্তার মোড় ধরে সব সুবিধা হবে। 4 রাস্তার মোড়, হ্যাঁ 4 রাস্তার মোড়। এই যে একটা রাস্তা, আমি আসলে আর পাই না ভাই। এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা। এখানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কত সেটা 6.023 ইন্টু 10⁻23। মানে এই রাস্তায় গেলেও তোমার এই রাস্তা দিয়ে আসলেও এতে ক্রস করতে হবে, এই রাস্তা দিয়ে আসলেও এতে ক্রস করতে হবে, এই রাস্তা দিয়ে আসলেও এতে ক্রস করতে হবে, এই রাস্তা দিয়ে আসলেও এতে ক্রস করতে হবে। মানে তুমি যেখানেই যাও তোমার একে লাগবেই। তার মানে কি বুঝলাম? কেমিস্ট্রি অধ্যায় করতে গেলে তুমি যেখানেই যাও, তুমি যে ম্যাথই করো, তোমার এ লাগবে। আর আরেকটা জিনিস জানো কি, আমরা যারা মুসলমান আছি, মানে তো আমি আমার যে ক্লাস যারা করছো, তারা যারা মুসলমান আছো, তাদের ধর্মেরটা আছে ফরজ কাজ, যেটা করতেই হয়, ফরজ কাজ। এই অধ্যায় ফরজ কাজ মানে অধ্যায় করতেই হবে। মানে যে কোনো ম্যাথ করতে যাও, তুমি যে কোনো ম্যাথ করছো এই অধ্যায়ে কি করতে হবে জানো? আণবিক ভর নির্ণয় করতে হবে সবার আগে কাজ। যে কোনো ম্যাথ করতে যাবা, তোমার
আণবিক ভর নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেকে জানি না আণবিক ভর আর পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য কি। মাথায় রাখবা, মাথায় রাখবা, আমি আসলে বুঝাই এই জিনিসটা, আমি দেখছি অনেকে ক্লাসে দেখলাম এই জিনিসটা আসলে কেউ বুঝায় না, একমাত্র আমি বুঝাচ্ছি যে আণবিক ভর, আণবিক ভর এবং পারমাণবিক ভরের মধ্যে পার্থক্যটা আসলে কি। এটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে না, যারা হচ্ছে তোমার আমার ব্যাচে বা আমার আগের ব্যাচে যারা হচ্ছে এসএসসি এ প্লাস পেয়েছে বা ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পাইছে 1200+ মার্ক, তারা অনেকে জানে না। আসলে আমরা আসি, তোমরা মৌল বা পরমাণু হচ্ছে এক জিনিস, মৌল বা পরমাণু হচ্ছে এক জিনিস, আবার যৌগ আর অণু হচ্ছে এক জিনিস। মানে মৌল আর পরমাণুকে তুমি মৌল বলতে পারো বা মৌলকে পরমাণু বলতে পারবা, আবার যৌগকে অণু বলতে পারবা, অণুকে যৌগ বলতে পারবা। এখন দুইটা পার্থক্য কি বলতো? আমি কিন্তু সিঙ্গেল, আমি কিন্তু মিঙ্গেল না, আমি বিয়েও করি না, আমি রিলেশনও করি না, আমি কিচ্ছু করি না, আমি সিঙ্গেল মানুষ। আমার মতো যারা সিঙ্গেল মানুষ আছে, মানে যাদের কেউ নাই, তারা হচ্ছে মৌল। মৌল সিঙ্গেল থাকে, মানে একা থাকে মৌল। আর যৌগ বা অণু তার ডাবল, ডাবল বা ট্রিপল যে কোনো কিছু, মানে একসাথে অনেকগুলো থাকবে। ধরো আমি তো সিঙ্গেল মানুষ, তার মানে কি মৌল ও পরমাণু যে ক্লাস করতেছ, তুমি যে ক্লাস করতে দাও তুমি মিঙ্গেল, তুমি হবা কি যৌগ বা অণু। কি বলছিলাম? কারণ তারা একসাথে থাকে, যৌগ বা অণু অনেকগুলো মৌল মিলে যৌগ অণু, যৌগ বা অণু গঠিত হয়, সেগুলো হচ্ছে একসাথে থাকে, অনেকগুলো মৌল একসাথে থাকে। কারণ কথা হচ্ছে অনেকে হচ্ছে একসাথে অনেকগুলো জিএফ থাকে না, একসাথে অনেকগুলো বিএফ থাকে না, যারা ডাবল টাইমিং করে, যারা কি যারা প্লে বয় বা প্লে গার্ল, তাদের কিন্তু একসাথে 3-4টা করে জিএফ থাকে বা 3-4টা করে বিএফ থাকে। তো তারাও কিন্তু যৌগ বা অণু, কারণ একসাথে অনেকগুলো থাকবে। মাথায় রাখবা মৌল পরমাণু সিঙ্গেল, সিঙ্গেল মানে কি যেগুলো হচ্ছে তোমার ধরো পরমাণু যেগুলো আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, মানে সিঙ্গেল। হাইড্রোজেনের সাথে আর কিছু আছে নাই, হিলিয়ামের সাথে আর কিছু আছে নাই, লিথিয়ামের সাথে আর কিছু আছে নাই, সোডিয়ামের সাথে আর কিছু আছে নাই, ম্যাগনেসিয়ামের সাথে আর কিছু আছে নাই, অক্সিজেনের সাথে আর কিছু আছে নাই, মানে সিঙ্গেল আছে তারা। আমার মতো আর কি সিঙ্গেল। এখন যৌগ বা অণু, যৌগ বা অণু তো একসাথে থাকবে, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, H2SO4, MgCl2। আসলে এগুলো হচ্ছে তোমার যৌগ বা অণু। কেন যৌগ বা অণু? একসাথে কিন্তু দুইটা পরমাণু আছে, মানে সে হচ্ছে ভালো ছেলে, সে তো সে যদি মেয়ে হয় তাহলে তার একটাই জিএফ আছে, আর সে যদি ছেলে হয় একটাই বিএফ আছে, সে হচ্ছে ভালো, কারণ মাত্র দুইটা পরমাণু আছে, সে ডাবল টাইম করছে না। বাট দেখো এই যে H2SO4, হাইড্রোজেন আছে দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে 4টা। ওয়েট, আমার মার্কারটা কইরা গেছে। তার মানে কি একসাথে অনেকগুলো আছে না, এটা তো যৌগ বা অণু। কিন্তু সে কিন্তু প্লে বয় বা প্লে গার্ল, কারণ সে ডাবল টাইমিং করতেছে। আর MgCl2 এর ক্ষেত্রে সেমই, অনেকগুলো আছে একসাথে, এর জন্য যৌগ বা অণু। এখন কথা হচ্ছে আণবিক ভর আর পারমাণবিক ভরের হচ্ছে পার্থক্য কি। এই যে মৌল বা পরমাণুগুলো যেগুলো বের করবা সেগুলো হচ্ছে পারমাণবিক ভর, আর যৌগ বা অণু ক্ষেত্রে যেগুলো বের করবা সেগুলো হচ্ছে আণবিক ভর। কি ভর বলতো? আণবিক ভর। মৌল বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, যৌগ বা অণু ক্ষেত্রে আণবিক ভর। আমার ক্লাসের ভিতরে, মানে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে ইলিট একাডেমির একটা ক্লাস আছে, যেখানে তোমার কিভাবে পারমাণবিক ভর ইজিলি মুখস্থ রাখা যায়, সহজ টেকনিক দিয়ে আছে। তোমরা যদি কেউ চাও দেখতে বা কেউ কারো মুখস্থ নাই, মুখস্থ করতে পারে আমার সহজ টেকনিক ইউজ করে। আশা করি বুঝছো পারমাণবিক ভর, আণবিক ভর বা মৌল পরমাণু বা যৌগ বা অণুর মধ্যে পার্থক্য আসলে কোথায়। আমরা আর কিছু করব না,
আমার বেসিক শেষ, বেসিক জানা শেষ, আর কোনো বেসিক জানবো না, আমরা ডিরেক্ট ম্যাথ সলভে যাবো। এই অধ্যায়ে কি বলছিলাম 5টা টাইপের ম্যাথ করবো। এখন আমি চেষ্টা করবো এই ক্লাসে 5টা টাইপ শেষ করে দেওয়ার জন্য। এখন যদি এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় তাহলে 3টা টাইপ করবো, বাকি 2টা টাইপ হচ্ছে পরে ক্লাসে করবো। টাইপ 1, ফার্স্ট টাইপ আসি। টাইপ 1, টাইপ 1 এর যে কোশ্চেনটা সলভ করবো আমরা, এগুলো বলতে এমসিকিউ তে আসে। একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত? H2O, এটা মানে যে পানি, এটাকে আমরা জানি না, সবাই কিন্তু জানি। এখন যারা জানে না তারা আজকে জানে না, সমস্যা কই? আমি তাদের বলবো না যে তারা জানে না তাদের ব্যর্থতা, আমি বলবো না তারা কেন জানে না। যারা জানে না, আমার ক্লাসের মানুষ জানে না আজকে H2O মানে হচ্ছে পানি। এখন কথা হচ্ছে কি বলছিলাম, এখন অনেকে হচ্ছে যারা হচ্ছে আগে থেকে কিছু অধ্যায়টা পড়ছে, অনেকে হচ্ছে মাথা মানে নষ্ট হয়ে যাবে, কোন সূত্র ব্যবহার করব, অনেক সূত্রটা আছে। কিন্তু আমি বলবো কি কোনো সূত্র ব্যবহার করবো না। আমরা সূত্র কেন ব্যবহার করব? আমি যেভাবে ইজিলি ম্যাথ শিখাবো, এই ম্যাথ তোমাকে ইজিলি অন্য কেউ শিখাতে পারবে না। এর আগে একটা জিনিস শিখতে হবে আমাদের, আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। কি বলছিলাম, এই অধ্যায়ে যে কোনো ম্যাথ করতে গেলে তোমার ফার্স্ট একবার আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর কিভাবে বের করে? তোর পানির আণবিক ভর বের করতে হবে আমাদের। H2 লিখলাম। আচ্ছা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন আছে কত? 1টা। হাইড্রোজেনের ভর কত? 2। 2 ইনটু কয়টা আছে হাইড্রোজেন? 2টা আছে না? 2 ইনটু 4, আর হচ্ছে প্লাস অক্সিজেন আছে কয়টা? 1টা। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। 8 এর দ্বিগুণ কত? 16। অক্সিজেনের ভর কত? 16। কত আসে? আমি এটা ভুল করছি, মানুষ মাত্রই ভুল করে। হাইড্রোজেনের ভর হচ্ছে 1, 2 না। তোমরা বলবো না আমি ভুল করছি, যে কমেন্টে তো বলতে পারো যে আমি ভুল করছি। তাহলে কি হবে? হাইড্রোজেনের ভর 1, 2টা হাইড্রোজেন ছিল, বসালাম, প্লাস অক্সিজেনের ভর 16, তার মানে কি যোগ বিয়োগ করলে 18 গ্রাম। এইভাবে হচ্ছে তোমার আণবিক ভর বের করতে হয়। এখন কি বলছিলাম, এই অধ্যায়ে যে কোনো ম্যাথ করতে গেলেই আণবিক ভর লাগবে। আমরা আণবিক ভর বের করছি, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে পানি আণবিক ভর 18 গ্রাম। এখন একটা লাইন শিখাবো, জাস্ট একটা লাইন শিখলে প্রত্যেকটা ম্যাথ পারবা তুমি। এই একটা লাইন কেউ তোমাকে শিখাতে পারবে না। সে একটা লাইন হলো 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল পানি is equal to 6.023 into 10 to the power 23 t অণু is equal to 22.4 লিটার আয়তন। এই একটা লাইনের মধ্যে প্রত্যেকটা ম্যাথের সলভ আছে। কি বললাম আমরা, আগে কি করছি? আণবিক ভর বের করছি। আণবিক ভর কত বের হয়েছে? 18 গ্রাম। 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল পানি is equal to 6.023 into 10 to the power 23 t অণু is equal to 22.4 লিটার আয়তন। কথা হচ্ছে এই লাইনটা যদি তুমি প্রত্যেকটা ম্যাথে লিখতে পারো তাহলে তুমি এই অধ্যায় পেরে গেছো, আর কিছু দরকার নেই। দেখো তো, মানে একটা লাইন করলে কিন্তু সব হয়ে যায়। তোমাদের ধরো 1 মোল বলছে, 1 মোল পানির ভর কত? 1 মোল পানির ভর 18 গ্রাম। 1 মোল পানিতে কতটা অণু আছে? 6.023 অণু আছে। সো একটা লাইন করলেই কিন্তু সবগুলো হয়ে যায়। আসলে যারা তোমাদের অধ্যায় শিখাবে, কখনো কেউ এই একটা লাইনের মাধ্যমে কেউ শেখাতে পারবে না, একমাত্র আমি শেখাচ্ছি তোমাদের। এখন দেখি আমার কোশ্চেনে কি চাইছে। একটি হাইড্রোজেন অণুর ভর কত? একটি হাইড্রোজেন অণুর ভর কত? এই লাইন তাকাও তো, এই লাইন তাকাও, কি আছে? এই যে 6.023 10 to the power t অণু, এই অণুর ভর কত? 18 গ্রাম। কত? 18 গ্রাম। আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম শিখছি কিনা? অবশ্যই শিখছি। ঐকিক নিয়ম আমরা ম্যাথ করবো, কোনো সূত্র ব্যবহার করবো না আমরা।
ঐকিক নিয়ম যদি আমরা ম্যাথ করি তাহলে আমরা জানি কি যেটা বের করতে হবে সেটা থাকে পরে, আর যেটা দেয়া থাকে সেটা থাকে আগে। বের করতে হবে কি, দেখো তো ভাইয়া, বের করতে হবে কি, ভর ভর তো বলছে না, এই যে ভর এটা হচ্ছে পরে থাকবে, আর কি কতটি একটি অনুর ভর বের করতে বলছে, মানে অনু হচ্ছে আগে থাকবে। কি লেখা আছে 6.023 into 10 to the power 23t অনুর ভর কত 18 গ্রাম। এখন একটি অনুর ভর কত, যেহেতু একটি অনুর ভর বের করতেছি বেশি থেকে কমে যাচ্ছে, তার মানে কি ভাগ করতে হবে, বেশি থেকে কমে গেলে কি করতে হয় ভাগ করতে হয়, কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ করতে হয়। তাহলে 18 ভাগ উপরে যা স্থায়ী থাকে 18 ভাগ এই যে 6.023 এটা নিচে আসবে 6.023 into 10 to the power 23 গ্রাম। কথা হচ্ছে আমার ক্যালকুলেটর কোথায়, আমরা একটু ওয়েট করো, আমার ক্যালকুলেটর আমি নিয়ে আসি। পেয়ে গেছি এই যে আমার ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেশন করি কত আসে 18 ভাগ 6.023 into 10 to the power 23 কত আসছে। তোমরা ক্যালকুলেশন করো, যারা ক্লাস করো আমার সাথে ক্যালকুলেশন করো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু না বুঝতে থাকো তাহলে হচ্ছে তোমরা অবশ্যই 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 কমেন্টে জানাবা। তোমরা না জানালে আমরা কিভাবে বুঝবো যে আমার কি ভুল হয়েছে। মানুষ মাত্রই তো ভুল করে, তুমিও মানুষ আমিও মানুষ, নাকি তুমি অমানুষ আমি অমানুষ, তা তো না। আমি অমানুষ হইতে পারি, অন্য কিছু দিকে অমানুষ হইতে পারে, বাট মানুষের জন্ম নিচ্ছি, বলতেই পারো যে আমি অমানুষ, আই ডোন্ট কেয়ার। আসলে আমার একটা নিকনেম আছে, আমি হচ্ছে পাগল। মাথায় রাখবা, পাগল ছাড়া দুনিয়া চলে না। আমার আরেকটা পরিচয় আছে, আমি কিন্তু সিঙ্গার, আমি খুব ভালো, আমি হচ্ছে নিজের কথা নিজে করতেছি, বাট আমি খুব ভালো গান গাইতে পারি। যারা আমার গান শুনতে চায় অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে, আমি ক্লাসের মধ্যে দেখা গেছে গান গাবো একদিন, যে ফ্রি ক্লাস থাকবে বা অফ টাইম থাকবে, বা আমার ফেসবুকে তো গান দেওয়া আছে, আমার অনেকগুলো গানই পোস্ট করা আছে, এখান থেকে শুনতে পারবা। কত আসছে এটা ক্যালকুলেশন করার পর 2.988 into 10 to the power 23, বুঝছো তো কিভাবে করছি। এই টাইপের আমরা আরো দুইটা ম্যাথ করব। এই টাইপ 1 আর আরো দুটো ম্যাথ করব। এখন 1 গ্রাম, সেকেন্ড কোশ্চেন যেটা, 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে। কি বলছিলাম, এই অধ্যায়ের যে কোনো ম্যাথ করবা, তুমি যে কোনো ম্যাথ করো না কেন, সবার ফার্স্টে আণবিক ভর বের করতে হবে। আমরা এই সাইডে আণবিক ভরটা বের করি, H2SO4 কে বের করবো, হাইড্রোজেনের ভর কত 1 ইনটু নিচে করি, হ্যাঁ ওই পাশে নিচে করি। হাইড্রোজেনের ভর কত 1, হাইড্রোজেন আছে কত দুইটা। সালফারের ভর কত, এই সালফারের ভর কত বলো না কেন, তোমরা কমেন্ট করে জানো সালফারের ভর কত। সালফারের ভর 32 প্লাস অক্সিজেনের ভর 16, অক্সিজেন আছে কয়টা, এই যে 4টা আছে, ইনটু 4, ক্যালকুলেশন করে কত আসে 1 into 2 প্লাস 32 প্লাস 16 into 4, 98, মাত্র 98 গ্রাম। এখন আগের ম্যাথের মতো লিখি আমরা, একটু অন্য কলমে লিখি তোমাদের বোঝার সুবিধা, আগের ম্যাথের মতো লিখি 98 গ্রাম H2SO4 is equal to কি লিখলাম 1 মোল H2SO4 is equal to 6.023 into 10 to the power 23 টি অণু
ইজিক্যাল টু 22.4 লিটার আয়তন। এখন চাইছি কি আমাদের 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে, মানে এই যে এই অণু লাগবে, গ্রাম লাগবে। আগের মতোই করব, বের করতে হবে কি কতটি অণু আছে, অণু তার মানে অণু হচ্ছে পরে যাবে, আর দেয়া আছে হচ্ছে গ্রাম, গ্রাম হচ্ছে আগে আসবে। দেখো ঐকিক নিয়ম কি, এটার মধ্যে কি 98 গ্রাম ইজিক্যাল 98 গ্রামে আছে, এই ফুল লিখলাম না, 98 গ্রামে আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু। তাহলে 1 গ্রামে কয়টা আছে? অবশ্যই কমবে, যেটা 98 থেকে 1 এ আসছে, কমবে না। কমলে কি করতে হয়? ভাগ করতে হয়। কমলে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ, আমার লেখা তো গুলিস্তান দিয়ে সদরঘাট যাইতেছে, লেখা সুন্দর করতে হবে। আচ্ছা, তোমাদের কাছে একটা পরামর্শ চাই, যাদের লেখা হচ্ছে সুন্দর তারা দয়া করে আমাকে কমেন্ট বক্স পরামর্শ দিবা কি করে লেখা সুন্দর হবে। ডিভাইডেড কত দিয়ে ভাগ করবো? 98 আর 97 দিয়ে ভাগ করবো। এই ভাই যারা ঐকিক নিয়ম পারে না, আমি বলবো না পারো না কেন, শিখায় আমার ক্লাস থেকে, আমি এমনই আসলে। ভাগ করো তো কত আসে? আমি একলা করবো, তোমরাও করো না। আসছে হচ্ছে, বুকে ব্যথা লাগলো, 6.1459 ইন্টু 10 টু দি পাওয়ার 21, এটা হচ্ছে অ্যান্সার। তো বুঝছো তো টাইপ 1 এ কি করলাম আমরা? জাস্ট প্রত্যেকটা ম্যাথের এই লাইনটা লিখতে পারলে তুমি এখান থেকে যে কোনো কিছু বের করতে পারবা। আয়তন বের করতে বললে আয়তন বের করতে পারবা, কতটি অণু আছে বের করতে বললে কত অণু আছে বের করতে পারবা, কত মোল বললে কত মোল বের করতে পারবা, কত গ্রাম বললে কত গ্রাম বের করতে পারবা। আই থিংক তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে প্রথম থেকে আবার বুঝতে পারবা। না, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবা যে তোমরা বুঝতে পারো না, কোন জিনিসটা বুঝতে পারো না, আমি আবার বুঝাবো দরকার পড়লে। এখন আমরা করব টাইপ 2। টাইপ 2 তে কি আছে বাবারা? টাইপ 2 করার আগে একটা জিনিস বুঝো, দ্রবণ ইজিক্যাল টু দ্রাবক প্লাস দ্রব্য। এখন তোমাদের মধ্যে কোশ্চেন আছে, দ্রবণ মানে কি, দ্রাবক মানে কি, দ্রব্য মানে কি? ধরো এটা একটা পাত্র বা গ্লাস যাই বলো, এই গ্লাসে পানি আছে, এই গ্লাসে পানি আছে। এখন আমি তোমার বাসায় গেছি, এত কষ্ট করে তোমার বাসায় গেছি, অবশ্যই তুমি আমাকে শরবত খাওয়াবা বা কিছু একটা খাওয়াবা, তাই তুমি গ্লাসে সরালো পানি নিছো। এই যে পানিটা আছে না গ্লাসে, এটা হচ্ছে তোমার দ্রাবক। এখন শরবত কি দিয়ে বানায়? চিনি দিয়ে বানায়। এখন তুমি লবণ দিয়ে বানাও, সমস্যা নাই। এই দ্রাবকের মধ্যে তুমি যা মিশাবা, এই দ্রাবকের মধ্যে তুমি যা মিশাবা সেটা হচ্ছে দ্রব্য। কি বললাম? এই যে গ্লাসে যে পানিটা আছে সেটা হচ্ছে দ্রাবক, এই দ্রাবকের মধ্যে তুমি যা মিশাবা এটা দ্রব্য। এখন যদি তুমি শরবত বানাও তাহলে চিনি মিশাবা। এখন কেউ যদি মজা করে তুমি আমাকে লবণ দিয়ে শরবত খাওয়াবা, তো লবণ মিশাবা। মানে তুমি যাই মিশাও, তুমি বিষ মিশাও, সমস্যা নাই। তুমি লেবুর রস মিশাও, তুমি দুধ মিশাও, সমস্যা নাই। তুমি যাই মিশাবা এটা হচ্ছে দ্রবক। আর এই যে গ্লাস আগে থেকে যে পানিটা রাখছো তুমি, দ্রাবক। আর দ্রব আর দ্রাবক মিলে একটা দ্রবণ তৈরি হবে না? দ্রব আর দ্রাবক মিলে একটা দ্রবণ হবে, দ্রবণ তৈরি হবে। দ্রাবকের দ্রব তুমি যে দিবা, এরপর হচ্ছে মিক্সড হওয়ার পর একটা মিক্সড হওয়ার পর দ্রব হবে। এই মিক্সড অবস্থা হওয়ার পর যে পর্যায়টা হবে সেটা হচ্ছে দ্রব। বুঝতে পারছো তো? এখন এই টাইপ 2 এ কি মোলারিটি নির্ণয়। সো আরেকটা সূত্র আছে,
এখানে একটা সূত্র লাগবে। এখানে তো আসলে সূত্র অনেকগুলো আছে, আমি কি সবগুলো সূত্র করাবো? তোমাদের ভাইয়া কি তোমাদের কষ্ট দিবে তোমাদের মনে হয়? কখনোই না। আমি জাস্ট তোমাদের একটা সূত্র করাবো। তোমাদের ভাইয়া তোমাদের আপনজন, তোমাদের ভাই তোমাদের কষ্ট দিতে পারে বলো? সেই সূত্রটা হচ্ছে S is equal to সরি আসলে সরি বলতে বলতে সরি মানে যদি খেয়ে ফেলতেছি। W is equal to SVM বা 1000। এখন কথা হচ্ছে এটা হচ্ছে সূত্র, বাট তোমার চিন্তা হবে কোনটা কি। এখন তুমি আমার সাথে দেখা করতে, তুমি তোমার কিছু ফ্রেন্ডদের নিয়ে বা কোনো বন্ধু বান্ধবীকে দিয়ে দেখা করতে আসছো। এখন আমি তো তুমি পরিচয় না করলে না যদি চিনবো না যে কোনটা কে, কোনটা তোমার কি লাগে, কোনটা তোমার বন্ধু লাগে, কোনটা তোমার বান্ধবী লাগে, কোনটা তোমার অন্য কিছু, বুঝলে তো পার্সোনাল অনেক কিছু থাকে না, কোনটা তোমার হচ্ছে কার নাম কি। আসলে তোমাদের পরিচয় করে দিই। ধরো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, এটা হচ্ছে দ্রবের ভর। এই যে আমরা শরবত বানাইছিলাম না, মানে দ্রবণ বানাইছিলাম, দ্রবের মধ্যে যে যা মিশাইছি, বাইরে থেকে যা মিশাইছি দ্রাবকের মধ্যে, সেটা দ্রব ছিল। এই দ্রবের ভর মানে কতটুকু আছে। আর এস হচ্ছে মোলারিটি, বি হচ্ছে, আমরা ছোট থেকে জানি ভাই, বি মানে হচ্ছে আয়তন। বি মানে আয়তন, মাথায় রাখবা। আয়তন হচ্ছে অলওয়েজ মিলিলিটারে রাখবা। যদি তোমার কোশ্চেন লিটারে দেওয়া থাকে, তারপরে তোমার মিলিলিটারে কনভার্ট করে তোমার হচ্ছে আয়তন বের করতে হবে। মানে কি, এই সূত্র দক্ষ করতে গেলে অবশ্যই সবসময় আয়তন মিলিলিটারে আনতে হবে। আর এম হচ্ছে আণবিক ভর, আর 1000 তো মানে যেন 1000। সো এটা হচ্ছে সূত্র, নোট করো, তোমরা খাতায় নোট করো। নোট করতে বলে কি মানে লেখা রাখো জাস্ট। এখন আসো কিছু ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে বুঝে যাবে আসলে। ফার্স্টে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, ভাই আমাদের হচ্ছে কষ্ট হয় বুঝছো, এই ব্ল্যাকবোর্ড মানে হোয়াইট বোর্ড লিখতে কষ্ট হয়, স্মার্ট বোর্ড দরকার। তোমরা কোর্সে ভর্তি হচ্ছ না কেন? তোমরা কোর্সে ভর্তি হও, আমি কিছু টাকা পাই, সেই কোর্স তোমাদের টাকা দিয়ে স্মার্ট বোর্ড কিনে তোমাদের সুবিধা আমারও সুবিধা হয়। তোমাদের কিন্তু কোর্স চলতেছে, যারা এসএসসি 26-এর যারা আছো, এসএসসি 26-এর যারা আছো, তাদের ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে, কারণ তোমাদের কিছুদিন পরে পরীক্ষা। কোর্স মূল্য বেশি না, তোমরা হচ্ছে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে। আর যারা এসএসসি 27-এ যারা আছো আর এসএসসি 28-এ যারা, তাদের জন্য কোর্স চলতেছে বেসিক টু প্রো কোর্স চলতেছে। যারা সায়েন্সে তাদের জন্য সব সাবজেক্ট, আর যারা কমার্স এবং আর্টসে তাদের জন্য শুধু ম্যাথ, বাংলা, আইসিটি, ইংলিশ। আর যারা 26-এ যারা পরীক্ষা দিবে এখন, তাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ, তাদের মানে এটা হচ্ছে অনেক মূল্যবান তোমাদের জন্য রিভিশন ব্যাচটা। এখানে অনেক ভাইয়ারা ক্লাস নিবে। তো তোমার পরীক্ষার আগে হচ্ছে তোমরা 100% কমন সাজেশন পাবে এখান থেকে, যেটা হচ্ছে তোমার পরীক্ষা যদি না আসে, আমরা ইলিট একাডেমি, সেখান থেকে তোমার পরীক্ষা যদি কিছু না আসে, আমরা ইলিট একাডেমি পড়াশোনা সেটা দিব। আমি নিজে প্রান্ত পড়ানো সেটা দিব। আসলে ম্যাথ কোর্স তোমরা ভর্তি হলে হবে, না হলে না হবে, বাট ভর্তি হলে তোমাদের লাভ হবে, লস হবে না কখনো। আমি তোমাদের কনফার্ম দিয়ে বলতে পারি, সেই কোর্সে যদি কোনো একটা ক্লাস তুমি করো, আর সেই ক্লাস তোমার মানে সেই টপিক নিয়ে ক্লাস অন্য কোথাও করতে হবে না, এমনকি তুমি নিজেই সেই টপিকের টিচার হয়ে যাবে। টাইপ 2 ফার্স্টে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 2 লিটার 0.1 মোলার Na2CO3 দ্রবণের মধ্যে কি পরিমাণ Na2CO3 আছে। আচ্ছা দেখি তো, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন অনেক প্রান্ত দিয়ে আছে, তোমার আগে বুঝতে হবে কোনটা কিসের মান। 2 লিটার আছে, লিটার মানে কি, এটা হচ্ছে সরি এই কোশ্চেন করবো না আমরা। এরপরে একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে এই টপিক, এই টাইপের না, এই টাইপের কোশ্চেন করবো। আরেকটা কোশ্চেন শুরু করবো।
টাইপ হচ্ছে 0.75 মোলার Na2CO3 দ্রবণের মধ্যে বিশ গ্রাম তোমার কোশ্চেন। এখন আগে বুঝো তো কোনটা জিনিস কোনটা আসলে কি কি বের করতে বলছে। 0.75 মোলার, মোলার মানে কি মোলারিটি, এটা হচ্ছে এস। আর দেখো Na2CO3 দ্রবণের মধ্যে 20 গ্রাম মানে কি দ্রবের ভর W। আর Na2C এর দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত, আয়তন মানে কি অবশ্যই V। এখন আমরা সূত্র কি জানি, W is equal to SVM by 1000। কি বলছিলাম, এই ম্যাথ করতে গেলে, এই অধ্যায়ে যে কোনো ম্যাথ করতে গেলে অবশ্যই তোমার এট ফার্স্ট আণবিক ভর বের করতে হবে। এই যে এম এ লাগবে আণবিক ভর, আসলে আণবিক ভর বের করি। তার আণবিক ভর কি বের করবো, এই যে Na2CO3 এর Na2CO3 আণবিক ভর, সোডিয়ামের ভর কত 23, কয়টা আছে সোডিয়াম 2টা, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, কয়টা অক্সিজেন 3টা, যোগ বিয়োগ করলে হবে হচ্ছে 106 গ্রাম। এখন বলবা ভাই আপনি ক্যালকুলেশন ছাড়া পারলেন কিভাবে? তোমরা পারো ভাই, যখন ম্যাথ প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে কোন জায়গায় আণবিক ভর কত। আমরা তুই করবা, আমরা হচ্ছে তোমার, আমি তো আসলে নিজেও পড়াশোনায় পড়ছি, এখন পড়াই, আসলে মুখস্থ হয়ে গেছে। এখন আসি মান বসাবো আমরা। কিসের মান বের করতে বলছে আমাদের, ভি এর মান বের করতে বলছে। ভিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এস ভি আর গুণ করব, এস ভি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইনটু 1000। এখান থেকে ভিটা রাখি, কারণ ভি এর মান বের করতে বলছে, ডাব্লিউ ইনটু 1000 এস এম। এখানে জাস্ট এই যে ডাব্লিউ এর মান বসাবো 20 গ্রাম, এস এর মান বসাবো হচ্ছে 0.75, এম এর মান বসাবো 106। বসানোর পর যা আসবে সেটা হচ্ছে ভি। বুঝতে পারছো? আশা করি এতটুকু পারবা, বড় একটু পারবা। টাইপ 2 শেষ। সো ওই সূত্র থেকে কি তোমাদের বলতো, মানে এক্স এর মান বের করতে বলবে, ভি এর মান বের করতে হবে, ডাব্লিউ এর মান বের করতে হবে। আর 3টা টাইপ বাকি আছে, হয়তো এই ক্লাস 3টা টাইপ করাবো না, এই ক্লাস আর একটা টাইপ করাবো, এরপর হচ্ছে তোমার বাকি 2টা টাইপ আবার আলাদা ক্লাসে করাবো। এখন টাইপ 3, টাইপ কি, টাইপ 3, টাইপ 3 হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয়। আসলে এটা সূত্র দিয়েও করা যায়, আমি সূত্র শিখাবো না, সূত্র না করে ডিরেক্ট ম্যাথ সলভে যাব। ধরো শতকরা সংযুক্তি কি, কোন একটা যৌগে কোন একটা পরমাণু কি পরিমাণে আছে, শতকরা কত পরিমাণে, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। আমি ডিরেক্ট হচ্ছে ম্যাথ সলভে যাব। ধরো একটা কোশ্চেন আছে, এই সিএল এর, HCl যৌগে H ও Cl এর শতকরা সংযুক্তি কত? কি বলছিলাম, এই অধ্যায়ে যে কোনো ম্যাথ করতে গেলে অবশ্যই তোমাকে আণবিক ভর বের করা শিখতে হবে। আণবিক ভর বের করতে হবে এট ফার্স্ট, তার কিছু না পারলে আণবিক ভর বের করবা। এরপর তুমি এদিকে তাকাবা, ওদিকে তাকাবা, পিছনে তাকাবা, সামনে তাকাবা। কেন তাকাবা? আমি তোকে শিখাচ্ছি না, তুমি আমার ক্লাস করতেছো না, এই ক্লাস করলে তোমার আর কিছু করা দরকার আছে? জাস্ট প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এক্সেল আণবিক ভর কত? হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, তাহলে 36.5। এখন শতকরা সংযুক্তি বের করবো,
কার এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের। সো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। আচ্ছা দাগ দেওয়া ফার্স্টে, উপরেও ভর হবে নিচেও ভর হবে, কিন্তু উপরে হবে হচ্ছে পরমাণুর ভর আর নিচে হবে যৌগের আণবিক ভর। তোমাকে শিখাইছি না আণবিক ভর পরমাণু ভর পার্থক্য? পরমাণুর ভর কোনটার জন্য? পরমাণুর জন্য পারমাণবিক ভর, আর হচ্ছে আণবিক ভর কার জন্য? যৌগের জন্য। কিন্তু নিচে কি হবে? নিচে যৌগের আণবিক ভর, উপরে পরমাণু আণবিক ভর। কথা হচ্ছে উপরে কোন পরমাণুর পারমাণবিক ভর হবে? যারটা বের করতেছে, কারটা বের করতেছে? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আচ্ছা এই যৌগে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? হাইড্রোজেন এই যৌগে কয়টা আছে? একটাই আছে না? ইনটু একটা। হাইড্রোজেন দুটো থাকতো তাহলে ইনটু 2 দিতাম, যদি তিনটা থাকতো ইনটু 3 দিতাম। এখন নিচে কি বলছিলাম? যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর কত? 36.5। যেহেতু এটা কিসের ম্যাথ? শতকরা, একটা 100 ইনটু 100 দিতে হবে আর পার্সেন্টেজ লাগবে। আসো ক্যালকুলেশন করি আমরা। দুই 2.73%। হাইড্রোজেন শতকরা সংযুক্ত HCl যৌগ। এখন ক্লোরিনটা বের করি। বের করব। উপরে কি? উপরে ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। ক্লোরিন আছে কত? একটা, ইনটু 1। আর নিচে কি? HCl যৌগের আণবিক ভর কত? সেটা 36.5 ইনটু 100%। কত আসে? 35.5 ইনটু 100 ডিভাইডেড 36.5। ধরো 57.26, সরি 57.26। এটা হচ্ছে মানে টাইপ 3। এইভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়। আর এই অধ্যায়ে আর লাস্ট দুইটা টাইপ বাকি আছে, ওই দুইটা টাইপ আসলে এই ক্লাসে করাবো না, কজ আমার হচ্ছে কোর্সের ক্লাস আছে, কোর্সের ক্লাস রেকর্ড করতে হবে। এই জন্য বলছে তোমরা কোর্সে ভর্তি হইলে আসলে মানে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে, কিছু বাদ থাকবে না, তোমাদের শেষ বেস্ট প্রিপারেশনটা হবে পরীক্ষার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার কোনটা বোঝো না বা কোনটা বুঝছো, বা আমার ভুল হয়েছে এই কোথাও। মানুষ মাত্রই ভুল করে। এখন তোমরা যদি অমানুষ বলো আমাকে, আমার সমস্যা নেই, আমি তো জানি আমি মানুষ, তোমাদের কথা আমার কিচ্ছু আসে যায় না। দেখবা পরবর্তী ক্লাসে আরো দুটো টাইপ আসবে। এখন পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার বকবক শোনার জন্য আমাদের সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই।